জাস্ট ইমাজিন করো 85 জন মিলে এরকম লাইন দিয়ে পুরো পুরুলিয়াটাকে আমরা ঘুরে দেখছি। আমরা এসেছিলাম 85 জন অ্যাডভেঞ্চার পাগল পুরুলিয়াতে। পুরুলিয়া এসেছি আর পুরুলিয়ার নর্মাল জায়গাগুলো তো দেখবো ঠিক আছে, কিন্তু একদম অফবিট জায়গাগুলো দেখার ইচ্ছা। সকালবেলায় আমরা বেরিয়েছিলাম পুরুলিয়ার দুর্গা ড্যাম, মার্বেল লেক, আপার ড্যাম, এই নর্মাল যত জায়গাগুলো আছে সেইগুলো ঘুরে দেখেছিলাম। বাট এবার বিকালবেলায় আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছিলাম পুরুলিয়ার আনাচে কানাচে ঘুরে দেখতে। একটু অফরোডিং, একটুখানি এরকম ভাঙা রাস্তা, একটুখানি বাইরের থেকে ঘুরে বেড়াবো, তবেই না মজা আছে। এইগুলোতেই তো অ্যাডভেঞ্চার, এইগুলোর মধ্যেই তো মজা। তো সবাই মিলে এরকম কিছু মজা নিচ্ছি আর সবাই প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। এই জিনিসটার জন্যই তো অ্যাকচুয়াল আমাদের অ্যাডভেঞ্চার, এই রাইডটার সার্থকতা পাবে। আমরা এবার বেরোচ্ছি আরও পুরুলিয়াটাকে ডিপলি দেখতে, একদম গভীর গভীর জঙ্গলে, একদম গ্রাম্য পুরুলিয়ার মধ্যে মিশে। আর সব থেকে ভালো লাগে কি জানো তো, এই লাইন আপটা। সত্যি বলছি, একা রাইড করার একটা আলাদা মজা, ছোট গ্রুপ বা বন্ধুদের সাথে রাইড করার মজা আছে, কিন্তু এরকমভাবে 85 জন মিলে একসাথে যখন বাইকের লাইনগুলো যায়, কী যে লাগে মানে বলে বোঝানোর মতো না। আমরা এখন আছি পুরুলিয়ার একদম গ্রাম, দেখতে পাচ্ছি পুরো পিওর পুরুলিয়াগুলোকে দেখছি, একদম কাছ থেকে দেখছি। সন্ধ্যা হয়ে আসছে, বিকালবেলায় আমরা সবাই যাচ্ছি মজা করতে করতে, আনন্দ করতে করতে। রাত হয়ে গেছে তখন আমরা পৌঁছে গেছিলাম পুরুলিয়ার একটা জায়গা, সেটা পুরুলিয়ার খয়রাবেড়া ড্যামে। কি বিউটি লাগছিল, মনে হচ্ছে না চন্দননগরে কোনো জ্বলন্ত লাইট আমাদের সাথে আসছে। এবার আমরা এখান থেকে সবাই চলে এসেছিলাম আমাদের রিসর্টে। সত্যি কথা বলতে এই গ্রুপ রাইডের সব থেকে মজা কি জানো তো, বাইক চালানোর সময় তো একটা মজা হয়, বাট যখন আমরা এক জায়গায় এতজন হই তারপরে যে মজাটা, সেটা সারা জীবন না ভোলার মতন। আমরা এখানে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম, বাট এই বোরিং গেমটাকেও আমরা এতটা এন্টারটেনমেন্ট, এতটা মজার করে তুলেছিলাম, বিকজ আমরা প্রত্যেকেই আনন্দ ভালোবাসি, প্রত্যেকেই মজাদার। আর এই জন্যই অ্যাকচুয়ালি আসা, ফাটিয়ে চুটিয়ে মজা করছিলাম আমরা সবাই, যে যার মতন হুল্লোড় করছিলাম। এগুলোই তো সারা জীবনের একটা মেমোরি, সারা জীবনের সঞ্চয় এগুলো বলতে পারো। খুব কম সময় আমাদের শেষ হয়ে গেছিলো খেলা, তারপরে যে পুরস্কার নিতে গিয়েও আমাদের আনন্দ হচ্ছিল। তারপরে আমরা সবাই এখানে রেডি হচ্ছিলাম পরের দিনের প্ল্যানিংয়ের জন্য। দাদা আজকের রাইডে মজা হয়ে আমার জন্য এটা গিফট করেছে। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি ফেরার সময়।